হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজ রবিবার, এখন প্রায় সকাল 7টার মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। যেহেতু এখন ভীষণ গরম, সেই জন্য সকালে উঠে একটাই কাজ, আগে চুলটা সুন্দর করে বেঁধে নেওয়া। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেশ কয়েকদিন ধরেই না ঠিকমতো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তাই তো ভাবছি তোমরা মনে হয় আমাকে ভুলেই গেছো। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম, তাই চুলটা উপর তুলে সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম, যাতে না একটাও চুল ঘাড়ের মধ্যে আসে, তাহলে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো বিছানাটা সুন্দর করে গোছানোর পর রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো তারপর দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। আর সারাদিন ভিডিও করতে পারিনি। তারপর সন্ধেবেলায় বাবা চিকেন এনেছিল বাজার থেকে। তো চিকেন রান্না করা হচ্ছিল। তো মা চিকেনটা রান্না করছিল, আমি একটু ভিডিও করছিলাম। আর মায়ের হাতের কিন্তু চিকেন রান্না ভীষণ টেস্টি লাগে। বাড়িতে সবাই চিকেন দিয়ে ভাত খাবে জন্য রুটি করা হয়নি। আর আমার কিন্তু রুটি ভালো লাগে না, চিকেন হলে না চিকেন দিয়ে ভাত খেতেই ভালো লাগে। কে কে আমার মতো আছো একটু কমেন্ট করে জানাবে তো। তো তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখে থাকবে, আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ দিনই রাত্রেবেলায় চিকেন রান্নাটা বেশি হয়। কারণ দুপুরে রান্না করা হয় না, এই জন্য যে সবাই বাড়িতে থাকে না। ভাই হয়তো স্কুলে যায়, বাবা হয়তো থাকে না, কিংবা বোন হয়তো প্রাইভেট যায়, এরকম একটা হয়। আর আমাদের কি জানো, চিকেন রান্না হলে না সবাই মিলে একসাথে বসে ভাত খেতে না বেশি ভালো লাগে। সেই জন্য দুপুরে যেহেতু সবাই থাকে না, সেই জন্য দুপুরে খুব কম হয়। হয়তো রবিবার দিনটা হয়, কিন্তু আমাদের বেশিরভাগ দিনই রাত্রেবেলায় চিকেনটা করা হয়। আর আমাদের বাড়িতে না সবাই মিলে একসাথে বসে ভাত খেতে না বেশি ভালো লাগে। তো তারপর দেখো, রাত্রেবেলায় খেতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছে বললাম তো, চিকেন হয়েছে আর ভাত। তো তারপরের দিন সকালবেলাতে যাবো মামা বাড়িতে, সেজন্য দেখো রেডি সেডি হয়ে ভিডিও করছিলাম। তো তখন বাজে 8টার মতো। তো বাবার কাজ ছিল যেহেতু, সেজন্য সকাল সকাল আমাদেরকে মামা বাড়িতে দিয়ে বাবা চলে আসতো, সেজন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার সোনা বাবার জুতো আর একদম জামা একদম ম্যাচ হয়ে গেছে। আর আমার সোনা বাবাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমার সোনা বাবা কিন্তু ভীষণ খুশি। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে মামা বাড়িতে যাব। মামা বাড়িতে আশ্রমে সাধুর মেলা হচ্ছে 2 দিন ধরেই। তো আজকে যাবো, আজকে সোমবার। শোনো, টাটা করতে ওইদিকে ওইদিকে এসে একবার ডাক না। হ্যালো।
করছো? হ্যালো, কি করছো? তুমি যাবে কোথাও? তুমি যাবে? কিন্তু সবই ঠিক আছে, প্যান্টটা ভিজি দিয়েছে জলে। টাটা 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 বলো, টাটা বলো, টাটা 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 টাটা। টাটা টাটা করো, টাটা টাটা করো। তো আসার সময় আর কি একদম ভিডিও করতে পারিনি, একদম দেখা হচ্ছে মামা বাড়িতে এসে। দেখো চলে এসেছি মামা বাড়িতে। তো তারপর আর কি এদিকে যাচ্ছি আমার মামার মেয়ের সাথে কথা বলতে, মানে বোনের কথাগুলো শুনলে এত হাসি পায়। তারপর দেখবে এখানে আর কি আমি ওর একটা কথা শুনে ভীষণ হাসছি। আমাকে বলছে যে মিষ্টু দিদি তোমার না ভিডিও দেখি, তোমার ভিডিও ভালো লাগে, আমি কি করে প্রতিদিন তোমার ভিডিওগুলো দেখবো আমাকে একটু বলে দাও। দিয়ে আমি বলছি বাবা তুই প্রতিদিন আমার ভিডিও দেখিস? বলছে হ্যাঁ প্রতিদিন তোমার ভিডিও দেখি। তো তারপর যেহেতু অনেকটা রোদ গরমের মধ্যে এসেছিলাম, তারপর আর কি স্নান করে ছেলে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছিলাম। আর একটা দুঃখের বিষয় কি জানো তো, তারপর থেকে না আর কোনো রকমই ভিডিও করতে পারিনি। যেহেতু মামা বাড়িতে এসেছি না, সারাক্ষণ সবার সাথে গল্প করছিলাম। আর আমার সোনা বাবা না যেহেতু একটা জায়গা থেকে অন্য জায়গাতে এসেছে না, সেজন্য ও কারো কাছে যেতে চাইবে না, সারাক্ষণ আমার কাছে থাকবে। ও কারো কাছে গেলেই না কান্না করবে। ভেবেছিলাম মামা বাড়িতে যেয়ে অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু মামা বাড়িতে আশ্রমে সাধুর মেলা হচ্ছে, সেজন্য খিচুড়ি খাওয়ানো হয়, তারপরে আর কি পরব হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি আর অনেক দিন পর সবাই এসেছে না, সেজন্য সবার সাথে গল্প করা হচ্ছিল। তো কি আর করা যাবে, কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যেটুকু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।